স্ত্রীকে যদি ব্যস্ত রাখতে চান এরকম ছোট ছোট আলু, ছোট ছোট সবজি তরকারি এগুলো এনে দিবেন, তাহলে কিন্তু সময় অনেক চলে যাবে কিন্তু কাজই হবে না, এরকম এক অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমি একটু অসুস্থ। তো যাই হোক, অসুস্থর কথাটা পরে একটু বলি। তো আজকে কিন্তু ছোট আলু দিয়ে আর হলো করলা ভাজি করব। তো আপনাদের ভাই এই ছোটো আলু দিয়ে ভাজি ভুজি চচ্চড়ি খুবই পছন্দ করে, তো এই জন্য এনেছে। বেশ অনেকক্ষণ যাবৎ মানে হচ্ছে কাটা বাছার পর রান্না উঠাতে এসেছি। তো এই যে নর্মালি যেভাবে আমি রান্না করি, প্রথমে তেলে আস্ত জিরা তেজপাতা দিয়ে তারপরে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, বেশ অনেকটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সবসময় বেশিরভাগ চেষ্টা করি যখন আর কি কাঁচামরিচের দাম কম থাকে তখন কিন্তু কাঁচামরিচ দিয়েই ভর্তার ভাজিটা করার জন্য। আর প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আমি সবজির মতো করে আমি কাঁচামরিচটা অ্যাড করি। তো এখন পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন ঝাল লবণ হলুদ কিছুটা করে দিয়ে দিয়েছি। মানে ঝাল একটু দিয়েছি, কারণ যেহেতু কাঁচামরিচ অনেকটা আছে, তো এখনকার কাঁচামরিচ খুব একটা ঝাল না। তো এই জন্য কিছুটা গুঁড়ামরিচ দিয়েছি এবং কিছুটা হলুদ আর লবণ টেস্ট অনুযায়ী। তো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিয়েছি করলা। আর এই যে বললাম আমি একটু অসুস্থ, তো অসুস্থ বলতে অন্য কোনো সমস্যা নেই, আমার হাতের কবজিতে আর কি খুবই ব্যথা পেয়েছি, জানি না কীভাবে ব্যথাটা লেগেছে। আর অনেক স্লোলি কাজ করতেছি, স্পিডটা একটু ফাস্ট করে দেওয়ার জন্য আমার মানে একটু তাড়াহুড়া দেখাচ্ছে। কিন্তু আসলে আমি 3-4 দিন ধরে অনেকই অসুস্থতা ফিল করতেছি, মানে ব্যথা, মানে যে কোনো কাজ করতে গেলে হাতে ব্যথা লাগতেছে, সেটা হচ্ছে ডান হাতে। আর যে হাতে নাড়াচাড়া করতেছি সে হাতেই, কিন্তু বেশি ঘোরাঘুরি করা যাচ্ছে না, ব্যথা পাচ্ছি, এখনও ব্যথা পাচ্ছি। কিন্তু হচ্ছে বেশিরভাগ টাইমে হচ্ছে বাঁ হাতে ডান হাতে, অফ ক্যামেরায় কিন্তু বাঁ হাতে নাড়ানাড়ি করতেছি, আর হচ্ছে অন ক্যামেরায় আবার ডান হাতে নাড়তেছি। তো বাধ্য হয়ে আর হইল না, অনেকক্ষণ নাড়ানাড়ির পর তারপরে হচ্ছে বাঁ হাতে আবারও মানে অফ ক্যামেরায় অন ক্যামেরায় দুইটাতে বাঁ হাতে নাড়ানাড়ি করতেছি, কারণ আমার হাতে এত পরিমাণে ব্যথা লেগেছে, মানে কি আর বলবো। তা বাদেও মেয়েদের জীবন এমন একটা অদ্ভুত, সংসারের কাজ কিন্তু কখনোই থেমে থাকে না, হয়তো বা কম বেশি সবসময়ই করতে হয়। তো আজকে দেখেন এত কিছু মানে ব্যথার পরও আজকে কিন্তু পুরা বাসা, পুরা বাথরুম টয়লেট কিন্তু ক্লিন করেছি, তাও এক হাতে, মানে এক হাতের সাপোর্ট একটু কম নিয়েছি আর বাদবাকিটা বাঁ হাতেই করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু করলা ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো এইভাবে অফ অন ক্যামেরায় বারবার নাড়াটাড়া দিয়ে পানি ছাড়াই ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে চেক করে দেখি একটু লবণ কম ছিল। করলাতে কিন্তু একটু লবণ আর তেল মানে বেশিই লাগে, মানে লবণ বোঝা যায় না তিতার জন্য আর কি। তো করলা ভাজিটা বিশেষ করে আপনার ভাই অনেক পছন্দ করে, এই জন্য বরাবরই আমাদের করলা ভাজিটা মাঝে মাঝেই করা হয়। আমার ভিডিওতে হয়তো বা দেখে থাকবেন, কিন্তু অনেক সময় ভিডিও করি না যে এত ভিডিও করলা ভাজির কিভাবে দিব, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো গল্প করতে করতে কিন্তু আমার অলরেডি ভাজি ভুজি মানে হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এইভাবেই অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েও পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।